তো আমাদের আজকের টপিক হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড বলতে মার্কেটপ্লেস থেকে কিভাবে পেমেন্ট মেথডগুলো কানেক্ট করবেন মার্কেটপ্লেসের সাথে, এই বিষয়গুলো মূলত থাকবে, এবং পেমেন্ট অ্যাকাউন্টগুলো কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো থাকবে। তো প্রথমে বিষয়টা হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট, তারপর সেটা হবে মার্কেটপ্লেসের সাথে কানেক্ট করার প্রস্তুতি বা কানেক্ট করার বিষয়। তো পেমেন্ট অ্যাকাউন্ট কিভাবে করবেন, পেমেন্ট অ্যাকাউন্ট কিভাবে করবেন, তো বা কি পেমেন্ট অ্যাকাউন্ট লাগবে। আমাদের এখানে পেমেন্ট মেথডের জন্য নোট অ্যাড করে দিয়েছি, নোটগুলো ফলো করলে দেখতে পারবেন। তো যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মার্কেটপ্লেস থেকে পেমেন্ট উইথড্র করব, আজকের টপিক হচ্ছে সেই অ্যাকাউন্ট তৈরি করা। তো অ্যাকাউন্টগুলো তৈরি করতে কি লাগবে, আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, অবশ্যই এনআইডি কার্ড লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর ইটিন নাম্বার লাগবে। ইটিন নাম্বারটা হচ্ছে সিপিএ গ্রিপের জন্য। ইটিনটা হচ্ছে সিপিএ গ্রিপের জন্য, বুঝতে পেরেছেন? তো 18 কি, এটা যাদের আছে তারা হয়তো বা জানেন আগে থেকে, যাদের নাই তারা হয়তো বা এটা সম্পর্কে জানেন না। 18 হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো মানে হচ্ছে আয়কর নাম্বার, যেটা এটা যারা আয়কর রেগুলার দেয় তাদের জন্য 18 থাকে, বা টিন সার্টিফিকেট থাকে। তো টিন বা 18 যেটাই থাকুক না কেন এটা ইউজ করতে হবে সিপিএ গ্রিপের জন্য। তবে এখন যাদের নাই এখনই ক্রিয়েট করতে হবে না, এটা পরে করলেও সমস্যা নেই। এটা খুলতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তো এটা এখন খুলতে হবে না। এবং এখানে কিছু আয়করের সিস্টেম বা মেথড আছে, মানে 18 করলে আপনাকে পরবর্তীতে কর দিতে হবে। তো মানে কোনো ধরনের আর্নিং সোর্স না থাকলে এটা করার দরকার নাই। ওকে। আর ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে যার নামে এনআইডি কার্ড বা যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নামেই আপনার পেমেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট সেই নামে কি করতে হবে, পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের পেমেন্ট অ্যাকাউন্টের জন্য দুইটা পেমেন্ট মেথড ইউজ করতে হবে, একটা হচ্ছে পেওনিয়ার আর একটা হচ্ছে ওয়েব মানি। এই দুইটা আমাদের পেমেন্ট অ্যাকাউন্টের জন্য কি করতে হবে, দুইটা পেমেন্ট মেথড ইউজ করতে হবে, একটা ওয়েব মানি আর একটা হচ্ছে পেওনিয়ার। তো দুইটা দুই ক্যাটাগরির পেমেন্ট মেথড। একটার জন্য মোবাইল লাগবে, শুধু মোবাইল ছাড়া হবে না, আর একটা যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন। তো মাস্টার কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে পেওনিয়ারের জন্য, পেওনিয়ার মাস্টার কার্ড হয়, আর ওয়েব মানির ক্ষেত্রে কোনো মাস্টার কার্ড হয় না। এবং আমরা ওয়েব মানিটা কেন করতেছি, ওয়েব মানিটা করব অ্যাডেস্টেডার জন্য, ওয়েব মানিটা শুধুমাত্র অ্যাডেস্টেডার জন্য করব। আর পেওনিয়ারটা সিপিএ গ্রিপ আর অ্যাড কম্বোর জন্য করতে হবে। ওকে। তো এখানে আমি প্রত্যেকটা স্টেপ একেবারে ফুল দেখাইতে পারবো না, কারণ এটা আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, যেহেতু ফুল স্টেপ দেখানো পসিবল না। একটা নাম্বার বা এনআইডি দিয়ে একবারেই খোলা যাবে অ্যাকাউন্ট। আমি ভিতরে ঢুকবো, কিছুক্ষণ কিছু স্টেপ দেখাবো, তবে একটা ভিডিও দিয়ে রাখছি, আরও একটা ভিডিও দিব পেওনিয়ারের জন্য, দুইটা ভিডিও, কারণ সবসময় সেম আসে না। আমি এখন যেরকম আসতে পারে আগে একটু ডিফারেন্ট আসতো, বা এখন আগের মতো আসে, মাঝখানে আবার একটু ডিফারেন্ট আসতো। তো দুই রকম আছে, তো দুই রকমের দুইটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের প্লেলিস্টে। আর এছাড়াও এখানে একটা ভিডিও আছে, ওইটার এই ভিডিওটা আবার প্লেলিস্টেও থাকবে। আর এটা হচ্ছে ওয়েব মানির জন্য, ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এটার জন্য, তো এটা আমি আলোচনা করব। তো ওয়েব মানিটা যেহেতু শর্টকাটে করা যায়, আমি আগে ওয়েব মানিটা দেখাচ্ছি বা এটা নিয়ে কথা বলতেছি, তারপরে আমি পরের স্টেপটা বা পরের পেওনিয়ার অ্যাকাউন্টে যাব। তো ওয়েব মানির ক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়েব মানি। আপনাদের মোবাইলে যাবেন, প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন ওয়েব মানি লিখে।
আচ্ছা, প্লে স্টোরে আসছি, দেখেন আমি গুগল ক্রোম থেকে প্লে স্টোরে আসছি। আপনারা মোবাইলে প্লে স্টোর অ্যাপ সার্চ করবেন, অ্যাপ সার্চ করে আসবেন। তো অ্যাপ আসার পর এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওয়েব মানি। ওয়েব মানি লিখে সার্চ করলে প্রথম যে অ্যাপটা পাবেন ওয়েব মানি কিপার। ওয়েব মানি কিপার অ্যাপটা ইনস্টল করবেন। প্রথম যে অ্যাপটা পাবেন সেটা হচ্ছে ওয়েব মানি কিপার। আপনারা ওয়েব মানি কিপার অ্যাপটা ইনস্টল করবেন। আমার এখানে লোডিং হচ্ছে অনেক প্লে স্টোরে, এই জন্য দেখাতে পারতেছি না, একটু সময় লাগতেছে। এখানে দেখেন ওয়েব মানি কিপারের লোগোটা দেখেন। এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন, কারণ আমাদের অ্যাডস্টেরার জন্য এটা লাগবে। আমরা অনেকে অ্যাডস্টেরার টুকটাক ক্লিক আনছে, কিছু আর্নিং আসছে, তো আমরা অ্যাডস্টেরা থেকে উইথড্র নেওয়ার জন্য এটা ইউজ করব। হ্যাঁ, অ্যাডস্টেরা থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্র নেওয়া যায়, অ্যাডস্টেরার মাধ্যমে অন্য কোনো মেথডেও উইথড্র নেওয়া যায়, পেপ্যালের মাধ্যমেও উইথড্র নেওয়া যায়। তো আমরা কেন ওয়েব মানিটা সিলেক্ট করতেছি? ওয়েব মানি সিলেক্ট করার কারণ হচ্ছে মাত্র $5 হলেই আমরা ওয়েব মানি থেকে মানে অ্যাডস্টেরা থেকে উইথড্র করতে পারবো ওয়েব মানির মাধ্যমে, ঠিক আছে। তবে পেপ্যাল করতে গেলে $100, তারপরে হচ্ছে যে আপনার ক্রিপ্টোকারেন্সিতে করতে গেলেও $100 নিচে উইথড্র করা যাবে না। আবার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে গেলে $1000 নিচে উইথড্র করা যাবে না। পাশাপাশি প্রত্যেকবার আপনাকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি বলতে মানে প্রত্যেকবার উইথড্র করার সময় এনআইডি ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন এগুলো করতে হবে। এগুলো ভেরিফাই না হলে কিন্তু আবার পেমেন্ট দিবে না, ঝামেলা আছে $1000 এটাতে। এই জন্য মূলত আমরা এই $5 যেটা শর্টকাট হবে সেটাই আমরা দেখব এবং সহজ হবে আমাদের জন্য। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ডলার রেটের ক্ষেত্রে। আমরা ব্যাংকিং রেটে যদি পাইতাম তাহলে প্রায় $120 টাকার মতো পেয়ে যেতাম যদি ব্যাংক রেটে পাওয়া যেত। ক্রিপ্টোকারেন্সি হলো $122 বা একটু বেশি পাওয়া যায় অনেক সময়। তারপরে পেপ্যাল হলেও মোটামুটি $110 $15 এরকম পাওয়া যায়। তবে ওয়েব মানিটা অনেক কম পাওয়া যায়, যেহেতু সহজ হয় এই জন্য আর কি আমরা দেখাচ্ছি। এছাড়া মানে আলাদা কোনো ওয়েও নাই, এই জন্য ওয়েব মানিটা দেখাতে হচ্ছে। তো ওয়েব মানির ডলার রেটটা এমন পাওয়া যায়, সেটা হচ্ছে যদি কেউ আমরা এমজেডটা ইউজ করি, এমজেডের ক্ষেত্রে মানে WMZ সেটা যদি ইউজ করি তাহলে আমাদের পেমেন্ট রেটটা প্রায় $80 কাছাকাছি পাওয়া যাবে, $80 মতো পাওয়া যায়। আর যদি এমটি হয় WMT তাহলে একটু বেশি পাওয়া যায়, $90 থেকে $95 পাওয়া যায়। ডলার রেট যদি অনেক হাইয়েস্ট থাকে, বেশি থাকে, তাহলে সর্বোচ্চ $100 পর্যন্ত পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তো এইটা আবার সরাসরি সেল করার কোনো সিস্টেম নাই, এটা সেল করতে হয় থার্ড পার্টির মাধ্যমে। মানে যেহেতু এটা বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না এবং বেশিরভাগ মানুষ এখন ডলার কেনাবেচা করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে বেশিরভাগ ক্ষেত্রেই, বা সরাসরি ব্যাংকে। যাদের বিভিন্ন অ্যাড রান করতে হয় তারা সরাসরি ব্যাংকে লেনদেন করে ডলার, আর নইলে ক্রিপ্টোকারেন্সিতে। সেক্ষেত্রে ওয়েব মানিতে আপনি সরাসরি কোনো কাউকে সেল করতে পারবেন না, বা সরাসরি উইথড্র করতে পারবেন না, ক্যাশ করতে পারবেন না। এটা থার্ড পার্টি কারো কাছে সেল করতে হবে। তো থার্ড পার্টি বলতে ফেসবুক থেকে বিভিন্ন পার্সন ধরে তাদের কাছে সেল করতে হয়। তো যাই হোক, সেক্ষেত্রে চাইলে হেল্প করতে পারবো, সমস্যা নাই। তবে অবশ্যই আপনারা নিজেরাও যদি কাউকে সেল করতে চান করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। জাস্ট শিওর থাকবেন যাতে মানে খেয়াল রাখবেন যাতে কেউ স্ক্যাম না করে। লাইক আপনি পেমেন্ট পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আপনাকে এই দেয় নাই, ক্যাশ দেয় নাই, বা হচ্ছে টাকা পাঠায় নাই, এমন যেন না হয়। তো এটা আপনার নিজেইতে খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে ট্রাস্টেড হলে বা ফেস টু ফেস হলে আরো ভালো। তো যাই
হোক, আমি যে ব্যাপারটা এখন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে। মানে পুরোটা দেখাতে পারবো না ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করার বিষয়, কারণ এটা মোবাইল ছাড়া হয় না। তো আমি মোবাইলের জন্য ভিডিও মেক করে রাখছি, এই ভিডিওটা দেখবেন। প্রথমে অ্যাপটা ইনস্টল করবেন, অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে নাম্বার দিতে বলবে, অবশ্যই কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন, +880 যেটা আছে এইটা সিলেক্ট করবেন। 880 সিলেক্ট করার পরে আপনি যখন আপনার ফোন নাম্বারটা সাবমিট করবেন, ওখানে ফোন নাম্বারের সামনে 0 দিবেন না। যখন আপনি অলরেডি 880 সিলেক্ট করে ফেলছেন, তাহলে ফোন নাম্বারের সামনে 0 দিবেন। আমরা নরমালি ফোন নাম্বার লিখি কিভাবে, 017 এভাবে লিখি না, তো এখানে 0 দিবেন না, 1 থেকে লেখা শুরু করবেন। তারপর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনার নাম্বারে ওটিপি পাঠাবে, ওটিপি বসাবেন। দেন আপনি পাসওয়ার্ড সেট করবেন, ফেস ভেরিফিকেশনে আসবে, ফেস ভেরিফাই করবেন। স্টেপগুলো A to Z স্টেপ ভিডিওতে আছে, দেখে নেবেন, আমি জাস্ট বলে দিচ্ছি। তো এটা হচ্ছে যে কমন বা বেসিক স্টেপ, এগুলো কমপ্লিট করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে গেলেই আপনাকে ওয়েব মানি WMZ এর একটা ওয়ালেট দিবে। অ্যাড্রেসটা হচ্ছে ওয়েব মানি WMZ এর আসবে। সেক্ষেত্রে কি করবেন, অনেকটা এইরকম। তো যখন আপনি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন, খুললে যখনই নাম্বার ভেরিফাই করে ফেলবেন, ফেস ভেরিফাই করবেন, অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, তখন আপনাকে এমন একটা কার্ড দিবে। ঠিক আছে, এই কার্ডটা হচ্ছে WMZ এর কার্ড, এই যে WMZ এই কার্ডটা দিবে। তো WMZ-টা তো আমরা ইউজ করবো না, কারণ এটা রেট কম, ডলার রেট অনেক কম। কারণ দেখা গেছে যে আপনি প্রায় কত, হ্যাঁ কিছুদিন আগে হয়েছে $32 মতো WMZ সেল করার পরে বা হচ্ছে কনভার্ট করার পরে MT-তে কনভার্ট করেছি, আসছে হচ্ছে $25। মানে $32 WMZ সমান $25 WMT, মানে $60 ডিফারেন্স এই $32 ভিতরে, এমন পার্থক্য আছে রেটিং এর মধ্যে। তো যাই হোক, এই জন্য আপনাদের সবাইকে সাজেশন থাকবে যে MT-টা ইউজ করবেন, কিছুটা হলো ডলার রেটটা বেশি পাবেন। তো এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন উপরে। অ্যাড বাটনে ক্লিক করলে নিচ থেকে একটা পেজ আসবে, নিচ থেকে পেজটা ওয়েট আছে মনে হয়, কোথাও যেন সেভ করা ছিল। এই যে তো যখনই আপনি এইখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে এই জায়গায় একটা অপশন দিবে ক্রিয়েট পার্টস। অ্যাড বাটনে ক্লিক করলে আপনাকে অপশন দিবে ক্রিয়েট পার্টস। তো আপনি ক্রিয়েট পার্টসে ক্লিক করবেন। ক্রিয়েট পার্টসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পাবেন, অনেকগুলো কার্ডের জন্য আলাদা আলাদা কার্ডের জন্য মানে অপশন পাবেন। তো এখান থেকে আপনারা WMT-টা সিলেক্ট করবেন, অন্যগুলো সিলেক্ট করা যাবে না, কারণ অ্যাড্রেস ছাড়া আবার WMZ এবং WMT ছাড়া কোনো অপশন নাই। আপনারা WMT-টা সিলেক্ট করবেন, করার পর একটা পেজ আসবে পরের স্টেপে আর কি। তো অনেক কিছু লেখা থাকবে, ওই লেখাটা সবগুলো স্ক্রল করে দেখবেন, মানে পুরো পেজটা একটু পড়বেন বা দেখবেন, দেখে নিচে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন, আপনার WMZ থেকে WMT হয়ে যাবে। মানে দুইটা কার্ডই হবে, আপনার MT-ও হবে MZ-ও হবে। তখন আপনি যখন মানে যেটা চাইবেন সেটা ইউজ করতে পারবেন। ধরেন আপনার এটা হচ্ছে হোম পেজ, এই হোম পেজ থেকে এইটাকে স্ক্রল করবেন এইভাবে
নিয়ে যাবেন, ডান থেকে বামে নেবেন, বামে নিলে দেখবেন পরের যেই এটা আছে এমটিটা আছে, এমটিটা সামনে চলে আসবে। আর এমটি সামনে আসলে এমটির যে ওয়ালেটটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো যখন এমটি পাবেন, এমটিতে এখানে টি লিখে 12টা সংখ্যা থাকবে, জেড এমজেড হলে জেড লিখে 12টা সংখ্যা থাকবে। ওকে, তো এই 12টা সংখ্যা হচ্ছে মূলত আপনার একটা ইউনিক নেম। তো এখানে কপি লিংক নামে একটা অপশন থাকবে, কপি লিংকে ক্লিক করবেন। যেমন এই যে এখানে এই যে কপি একটা বাটন আছে, ধরেন এই যে 12টা সংখ্যা শেষে একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করতে হবে, তাহলে পুরোটা কপি হবে, টি থেকে শুরু করে পুরোটা, জেড থেকে শুরু করে পুরোটা কপি হবে। WMT তে MZ এ সব একই হবে। তো কপি করলে এটা ইউজ করতে পারবেন আপনার অ্যাড্রেসটাতে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা এখানে দেয়া থাকলো, এটা দেখবেন, আর যে বিষয়টা বললাম এইটা দেখবেন। তো কিভাবে বসাবেন, কিভাবে কানেক্ট করবেন, আমি হচ্ছে পেওনিয়ার স্টেপটা শেষ করি, তারপর আমি দেখাচ্ছি। 3টা মার্কেটপ্লেসই দেখাবো, 3টা মার্কেটপ্লেসে কখন কিভাবে কানেক্ট করবেন, এবং সিপিএ গ্রিপে যে 2টা ওয়ার্নিং আছে, ওয়ার্নিংগুলো কিভাবে রিমুভ করবেন, এই বিষয়গুলো দেখাবো। তো ওয়েব মানি ব্যাপারটা গেল। এরপর হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মূলত ইমেল আইডি লাগবে, এনআইডি কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা যারা ধারণা করে রাখছেন যে মাস্টার কার্ড ছাড়া উইথড্র করা যাবে না, এটা ভুল। মাস্টার কার্ড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কার্ড। আপনার যেমন ব্যাংকে কার্ড আছে, ঠিক তেমনি মাস্টার কার্ডও পেওনিয়ার ব্যাংকের একটা কার্ড। আপনি আপনার ব্যাংকের কার্ড দিয়ে যেমন হচ্ছে যে বিভিন্ন বুথ থেকে টাকা উঠাইতে পারেন, ইউজ করতে পারেন, ঠিক তেমনি আপনি পেওনিয়ার থেকেও যদি মাস্টার কার্ড থাকে আপনার, সরাসরি এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। নর্মালি পেওনিয়ার থেকে টাকা ওঠানোর সিস্টেম হচ্ছে, ধরেন পেওনিয়ারে $50 আছে, সেটা আপনি উইথড্র দিতে পারবেন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো সেটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেটা আপনি উইথড্র দিতে পারবেন আপনার এটিএম বুথের মাধ্যমে বা ব্যাংকে গিয়ে। ঠিক আছে, তো এটা আর কি নর্মাল প্রসেস। তো পেওনিয়ারের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্টের নাম, পেওনিয়ার অ্যাকাউন্টের নাম 2টা ম্যাচ থাকতে হবে, 2টা না মিললে অ্যাকাউন্ট দিবে না। আবার অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপ্রুভের একটা বিষয় থাকে, ইনফরমেশন যদি আমরা কোনোটা ভুল দেই, এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে না মিলে, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলেও যদি আমরা এখন লেনদেন না করতে পারি বেশ কিছুদিন, একেবারে অ্যাকাউন্ট খুলে ফেলে রাখছি, আমাদের কোনো ধরনের লেনদেন হচ্ছে না, সেই ক্ষেত্রেও আমাদের অ্যাকাউন্ট লক করে দিতে পারে। আর এমনটা যদি হয় তাহলেও আমরা পরবর্তীতে আমাদের মেইল বা আইডি ব্যবহার করে আবার নতুন অ্যাকাউন্ট নাও খুলতে পারি। এই জন্য টার্গেট থাকবে যে আমরা এখন না খুলে আমরা পরবর্তীতে খুলব। জাস্ট এখন যেহেতু ক্লাসের ফর্মালিটিস আমি দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি, কিন্তু আপনারা এখন না খুলে পরে খুলিয়েন, আপনাদের জন্য ভালো হবে। আর মাস্টার কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয় দেখেন, মাস্টার কার্ডের জন্য আবেদন করারও একটা ক্রাইটেরিয়া বা টার্গেট আছে। টার্গেটটা কমপ্লিট হলেই পরবর্তীতে আপনি মাস্টার কার্ডের জন্য আবেদন করার জন্য অ্যাপ্রুভাল হবেন। অ্যাপ্রুভাল হলে পরে আমরা আবেদন করে দিতে পারবো, সমস্যা নেই। যেহেতু মাস্টার কার্ড এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হবে এবং যার যার নিজের নামে হবে, ফিজিক্যাল কার্ড হবে, সেই ক্ষেত্রে আপনি একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করে দেন যোগাযোগ করলেই আমরা আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। অ্যাপ্লাই করে দিলে সেটা আপনার লোকেশনে কার্ডটা চলে আসবে। এখন কার্ডের বিষয়টা হচ্ছে, যেহেতু যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের কার্ড যদি আপনি ইউজ করেন বাৎসরিক একটা চার্জ দিতে হয়, ঠিক তেমনি পেওনিয়ার মাস্টার কার্ডেরও বাৎসরিক চার্জ দিতে হবে। এটা অলমোস্ট $30 থেকে $40 মতো হয় বাৎসরিক চার্জটা। তো এটা আপনার নিজের বহন করতে হবে, তবে কার্ড আনার ক্ষেত্রে এরকম কোনো চার্জ লাগবে না। আর কার্ডের জন্য যেই টার্গেট বা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে 6 মাসের সময় দিবে। 6 মাসের সময় বলতে যে 6 মাস পরে যারা অ্যাকাউন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এটা না, কিন্তু 6 মাসের একটা টাইম দিবে যে
6 মাসের মধ্যে যদি আপনি $100 ট্রানজাকশন করেন বা $100 আর্নিং করেন, উইথড্র করেন আর কি পেওনিয়ারে, তাহলে আপনাকে অ্যাপ্রুভ করবে কার্ডের জন্য। আর কার্ডের জন্য অ্যাপ্রুভ করলে দেন আপনি আমাদের মাধ্যমে সেটাকে অ্যাপ্লাই করে আপনার লোকেশন সেট করে দিতে পারেন। তাহলে 2 মাসের মাথায় আপনার লোকেশনে কার্ড চলে আসবে, আর কার্ড আসলে দেন সেটা আপনি ইউজ করতে পারবেন। একটা কার্ড 3 বছর 4 বছর মেয়াদি থাকে আর কি, যেটা ওটা আপনাকে পাঠিয়ে দিবে আপনার লোকেশনে, ডাকের মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে পাঠিয়ে দিবে, দেন সেখান থেকে আপনি এটা রিসিভ করলেই হয়ে যাবে। তো আসি এখন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়তে। পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য প্রথমে আপনাকে যেতে হবে payoneer.com ওয়েবসাইটটাতে। তো পেওনিয়ারের ইনফরমেশন সহ এগুলো দেখাইলে অনেক সময় ইউটিউব ভিডিও সাসপেন্ড করে, তারপর আমি দিব, যদি ভিডিওটা সাসপেন্ড হয় দেন আমি ভিডিওটা রিমুভ করে দিব, যাতে করে চ্যানেল ঠিক থাকে, আর দরকার হলে ভিডিওটা আবার ড্রাইভে আপলোড করে দিয়ে দিব। তো payoneer.com এ আসলে প্রথমে বাংলা ভাষায় আসে আর কি, বাংলা ভাষায় আসলে যে বাংলাদেশ সিলেক্ট করা থাকে, তখন আপনি কান্ট্রিতে ক্লিক করে ইংলিশে সিলেক্ট করবেন, তাহলে ইংরেজি ল্যাঙ্গুয়েজে আসবে। তো যার যেমন মানে যেটাতে কমফোর্ট ফিল করেন, বাংলায় সিলেক্ট করতে গেলে একটু সমস্যা হয়, জন্য আমি ইংলিশটাই নিচ্ছি। আপনি চাইলে বাংলাটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সাইন ইন রেজিস্টার দুটো অপশন আছে, আমরা রেজিস্টারে ক্লিক করব। আমরা কি করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদেরকে কিছু স্টেপ দিবে। ওকে, তো এখন যে স্টেপটা দিচ্ছে আমাকে সেটা হচ্ছে আগের একদম প্রথম দিকের স্টেপটা, আর রিসেন্টলি নতুন একটা স্টেপ আসছে, ওইটা যদি দেয় কোনো কারণে আমি ওই ভিডিওটা দিয়ে দিব পেওনিয়ারের। ওই পদ্ধতি যদি হয় তাহলে ওইটা ওইভাবে করবেন, আর এই পদ্ধতিতে আসলে তো এইটা দেখলেন, আর এছাড়াও এই পদ্ধতির ভিডিওটা নোটপ্যাডে আছে, যে এই স্টেপগুলো নোটপ্যাডে আছে অলরেডি, এইটা দেখতে পারবেন। প্রথমে বলছে চুজ দ্য রাইট পেওনিয়ার অ্যাকাউন্ট টাইপ ফর ইউর বিজনেস নিডস। আপনার বিজনেসের জন্য সঠিক পেওনিয়ার অ্যাকাউন্ট টাইপটা চুজ করেন। তো এখানে দেখেন কি আছে, আইএমএ। তো আইএমএ দিয়ে তারপর এখানে কয়েকটা অপশন আছে, ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনালস, আইটি কনসাল্টিং আর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, বিপিও আর কল সেন্টার, তারপর হচ্ছে ই কমার্স সেলার আর বিটুবি সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস, অনেকগুলো অপশন আছে। তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, তো আপনি সিলেক্ট করবেন হচ্ছে ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল, এটা সিলেক্ট করবেন। করার পর আই এম লুকিং টু গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে পেমেন্ট নেওয়ার জন্য এটা সিলেক্ট করতে হবে। আর এছাড়া এখানে সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, মানে বন্ধু এবং পরিবারের সাথেই লেনদেন করতে যাচ্ছেন। তো আমরা যেহেতু এই করব, অ্যাকাউন্টটা তৈরি করব, আমরা কিসের জন্য অ্যাকাউন্টটা তৈরি করব, নিজেদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস থেকে কাজ পাওয়ার জন্য, বা সরি পেমেন্ট পাওয়ার জন্য। তো আমরা এটা সিলেক্ট করব, গেট পেড বাই লিডিং মার্কেটপ্লেস। সিলেক্ট করব, এখন হচ্ছে মাই মান্থলি ভলিউম ইজ, আপনার মান্থলি ইনকাম কত এটা জিজ্ঞেস করতেছে। তো এখানে দেখেন 0, আই এম জাস্ট গেটিং স্টার্ট, মানে আমরা তো এখনো 0-তে আছি, তো আমরা 0 সিলেক্ট করতে পারতাম, তবে এখানে কিছু বিষয় আছে 0 সিলেক্ট করার ক্ষেত্রে। তো আমরা 0 সিলেক্ট করব না, করলে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না। আমরা এই জন্য সিলেক্ট করব হচ্ছে আন্ডার $1000, $1000 নিচে, এটা সিলেক্ট করলেই হবে, আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। পাশাপাশি মানে আমাদের এখন অ্যাকাউন্টে অ্যাপ্লাইটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে $1000 নিচে, তো 0 থেকে এটা স্টার্ট হচ্ছে, $1000 নিচেটা। এই আন্ডার $1000, এটা $1000 থেকে নিচে যত অ্যামাউন্ট আছে সব অ্যামাউন্টকেই
বুঝাচ্ছে, তো আমরা এটা সিলেক্ট করব। করার পর এখন হচ্ছে ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনাল, এটা হচ্ছে যে রেজিস্টার অপশন। রেজিস্টারে গেলে পরবর্তীতে আমাদের সাইন আপ অপশনটা আসবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজটা আসবে, এখনো কিন্তু আসে নাই। তো এখানে কিছু কথা আছে দেখেন, গেট পেড বাই লিডিং মার্কেটপ্লেস ইনক্লুডিং আপওয়ার্ক, আপওয়ার্ক, ফাইবার, ইনভেটর, শাটারস্টক, গ্রিটি ইমেজ এন্ড মোর। তো এখানে লিডিং কিছু মার্কেটপ্লেসের নাম আছে, যেমন আপওয়ার্কের নাম আছে, ফাইবারের নাম আছে, তারপর হচ্ছে যে ইনভেটর, শাটারস্টক, গ্রিটি ইমেজ, এইগুলোর নাম আছে। তো এই ধরনের যে মার্কেটপ্লেসগুলো আছে এগুলো হচ্ছে টপ মার্কেট সার্ভিস সেলিং মার্কেটপ্লেসগুলো। তো এইখান থেকে উইথড্র নিতে পারবেন। এখন এখানে তো আমাদের সিপিএ গ্রিপ অ্যাড কম্বো নাই, তাহলে আমরা কিভাবে উইথড্র নিব? তো এই জায়গায় একটা কথা লেখা আছে দেখেন, অ্যান্ড মোর। অ্যান্ড মোর দ্বারা বোঝানো হয়েছে এছাড়াও যত মার্কেটপ্লেসে অপশন থাকবে পেওনিয়ারের মাধ্যমে উইথড্র নেয়ার, সেই সকল মার্কেটপ্লেস থেকে আপনি উইথড্র নিতে পারবেন। যে মার্কেটপ্লেসে অপশন থাকবে আপনি সেই মার্কেটপ্লেস থেকেই উইথড্র নিতে পারবেন। তারপর হচ্ছে অফার মাল্টিপল পেমেন্ট মেথড টু ইউর গ্লোবাল ক্লায়েন্টস, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়ায়ার ট্রান্সফার এন্ড মোর। তো আপনি বিভিন্ন টাইপের পেমেন্ট সেটআপ বা পেমেন্ট মেথড আপনি আপনার ক্লায়েন্টকে অফার করতে পারবেন। আপনি সরাসরি ব্যাংক ট্রান্সফার অফার করতে পারেন, ওয়ায়ার ট্রান্সফার অফার করতে পারেন, কার্ড ট্রান্সফারও অফার করতে পারেন। তো আপনার ক্লায়েন্ট যেইটাতে দিতে চায় ওইভাবে দিতে পারবে, মানে একাধিক পেমেন্টের সিস্টেম আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনি করতে পারবেন। এছাড়াও পেওনিয়ারের ভিতরে কারেন্সিও থাকবে অনেকগুলো, তবে লিডিং কারেন্সির মধ্যে আপনার কাছে থাকবে হচ্ছে ডলার কারেন্সি ওয়ালেট থাকবে, তারপর ইউরো থাকবে ইউরো কারেন্সির জন্য, এছাড়াও পাউন্ড থাকবে ইউকের জন্য পাউন্ড, এই তিনটা কারেন্সি থাকবে। এছাড়া আপনি অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার এগুলো যুক্ত করতে পারবেন। তো ধরেন যে আপনার কাছে ইউএস ডলার আছে 10টা, 20টা আছে ইউরো, আবার 20টা আছে জিবিপি, ব্রিটেন পাউন্ড যেটা। তো এখন আপনি চাচ্ছেন এক জায়গায় করে উইথড্র করবেন। এখন $50 নিচে তো উইথড্র করা যায় না নরমালি, তো এখন তিনটা মিলে এক জায়গায় হলে $50 কিন্তু হয়ে যায়। তখন আপনি কি করবেন, তিনটা নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে আসবেন, হয় পাউন্ডে নিয়ে আসবেন, না হয় ইউরোতে নিয়ে আসবেন, না হয় ডলারে নিয়ে আসবেন, যেটা আপনার প্রয়োজন। নিয়ে এসে দেন মানে কনভার্ট করে তারপর আপনি উইথড্রর জন্য রিকোয়েস্ট দিতে পারবেন, কারণ একসাথে $50 হয়ে যাবে। তারপর আপনি আপনার ব্যাংক ট্রান্সফার বা বিভিন্ন মাধ্যমে উইথড্রর জন্য রিকোয়েস্ট দিতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে উইথড্র ইউর আর্নিং টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অর মোবাইল ওয়ালেট অ্যাট কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনার যেই উইথড্রগুলো হবে বা আপনি যে অ্যামাউন্টটা উইথড্র দিতে চাচ্ছেন সেটা আপনি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দিতে পারবেন, আপনি মোবাইল ওয়ালেটেও উইথড্র দিতে পারবেন। মোবাইল ওয়ালেট বলতে বিকাশেও উইথড্র দেওয়া যাবে। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি বিকাশের থ্রুতেও উইথড্র করতে পারবেন। বিকাশে $1000 1000 টাকা সম পরিমাণে ডলার হলে উইথড্র করা যায় বা যেত, মানে তখন হচ্ছে $10 হয়ে গেলেই উইথড্র সিস্টেম, এরকম অপশন বিকাশে ছিল। তবে এটা অ্যাকাউন্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি বিকাশ অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে যে কথাটা বলছে কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে লেটেস্ট যে ব্যাংক রেটটা থাকবে ওই রেট অনুযায়ী আপনি উইথড্র দিতে পারবেন। ধরেন আজকে ব্যাংক রেট 117 চলতেছে, 117তে আপনি উইথড্র দিতে পারবেন। 120 চলতেছে, 120-এ আপনি উইথড্র দিতে পারবেন। যেদিন যেটা চলবে বা যখন আপনি উইথড্র দিবেন তখন লেটেস্ট যে পেমেন্ট রেটটা চলবে এই রেটে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে বলছে পে ইউর গ্লোবাল কন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লায়ার্স উইথ পেওনিয়ার অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি। আপনি নিজেও চাইলে পেমেন্ট করতে পারবেন, শুধু যে উইথড্র হবে এটা না, আপনি চাইলে পেওনিয়ার টু পেওনিয়ার মানুষকে পাঠাতে পারবেন। এখন ধরেন কোনো কারণে আপনার মানে
কোনো ক্লায়েন্ট বা সাপ্লায়ার কাউকে আপনি কিছু পাঠাইতে যাচ্ছেন, কিছু অ্যামাউন্ট দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই পেওনিয়ারটা আপনি ইউজ করতে পারেন। পেওনিয়ার থ্রুতে আর কি পাঠানো যাবে। তারপর সর্বশেষ যে বিষয়টা বলছে, উইথড্র ফান্ডস অ্যাট এটিএম ইন ইওর লোকাল কারেন্সি অর পে ফর অনলাইন বিজনেস এক্সপেন্সেস। এটা হচ্ছে মূলত কার্ডের যে ফ্যাসিলিটি সেটা সম্পর্কে বলছে। আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন কোথা থেকে? পেওনিয়ার থেকে। পেওনিয়ার থেকে কিভাবে উইথড্র করতে পারবেন? এটিএম বুথের মাধ্যমে। কারণ আপনার কাছে ফিজিক্যাল কার্ড আছে, এমন একটা এটিএম বুথ সিলেক্ট করবেন যেখানে ভিসা বা মাস্টার কার্ড সাপোর্ট করে। তো ভিসা মাস্টার কার্ড সাপোর্ট করলে সেইখানে আপনি আপনার পেওনিয়ারের কার্ড ইনসার্ট করে দেন সরাসরি পেওনিয়ার থেকে কনভার্ট করে বাংলাদেশি টাকায় আপনি ব্যাংক থেকে বের করতে পারবেন, এটিএম থেকে বের করতে পারবেন। নর্মাল যে প্রসেসটা আমি কিন্তু বলেছিলাম যে পেওনিয়ার থেকে উইথড্র দিলে ব্যাংকে আসবে, ব্যাংক থেকে উইথড্র মানে বুথের মাধ্যমে উইথড্র দিলে, কার্ডের মাধ্যমে উইথড্র দিলে সেটা আপনার ক্যাশ হবে। কিন্তু যদি পেওনিয়ার কার্ড হয় সেই ক্ষেত্রে পেওনিয়ার থেকে কার্ডের মাধ্যমে উইথড্র দিবেন, সরাসরি আপনার কাছে ক্যাশ হবে। ব্যাংকের যে ভায়াটা ব্যাংক ভায়া হয়ে আসবে না, সরাসরি আসবে, এই আর কি। এছাড়া আপনি অনলাইনে কেনাকাটার জন্য এই পেওনিয়ার কার্ডটা ব্যবহার করতে পারবেন। যদিও পেওনিয়ার অ্যাকাউন্ট হয়ে গেলে আমরা ভার্চুয়াল কার্ডের মতো পেয়ে যাব, যেটা আমরা ব্যবহার করে আমাদের বাকি যে এইগুলো আছে ওগুলো আমরা মেনটেন করতে পারবো, মানে কেনাকাটা এগুলো সবকিছু আমরা করতে পারবো। তো যাই হোক, এই টোটাল বিষয়টা হচ্ছে পেওনিয়ার ফ্যাসিলিটিস সম্পর্কে, কি কি ফ্যাসিলিটিস পাবেন এই বিষয়টা। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে নরমালি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে আমাদেরকে 4টা স্টেপ দিবে, 4টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। প্রথম হচ্ছে গেটিং স্টার্ট, তারপর হচ্ছে কন্টাক্ট ডিটেলস, এরপরে সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান, এই কয়েকটা স্টেপ থাকবে। তো এখানে গেটিং স্টার্টে আপনারা অবশ্যই যে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এটা সিলেক্ট করবেন অবশ্যই, মানে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে, এই জন্য এই অপশনটা সিলেক্ট করবেন। যদি লিখেন যে আই ওন অর রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস, তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্ট হবে, বিজনেসের ইনফরমেশন দিয়ে বিজনেসের নাম দিয়ে খুলতে হবে, তো এটা দরকার নাই। আপনি এখানে নো দিবেন, নো দিলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে। তো এইখানে এটা দেওয়ার পর আপনার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আপনার ঠিকানা, আপনার মেইল তো দিয়েছে, আপনার ঠিকানা লাগবে আর ফোন নাম্বার সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে এই ফোন নাম্বারটা ভেরিফাই হবে, মানে নাম্বারে কোড পাঠাবে, কোড দিয়ে ভেরিফাই করতে হবে। তো অবশ্যই ভ্যালিড নাম্বার থাকতে হবে এখানে, ভ্যালিড নাম্বার দিলে, কোড দিলে আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমার এখানেই প্রবলেম হবে, আমার এখানে কোনো নাম্বার অ্যাভেলেবেল নাই যেটা দিয়ে আপনাকে দেখাইতে পারবো যে কোড আসবে এরকম, তো এটা দেখানো পসিবল হচ্ছে না। এরপর স্টেপগুলো আর কি দেখানো পসিবল হবে না। পরেরটা হচ্ছে সিকিউরিটি ডিটেলস। সিকিউরিটি ডিটেলসের ক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড। আপনি যদি অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছেন, অ্যাকাউন্টে লগ ইন করার জন্য তো পাসওয়ার্ড লাগবে অবশ্যই, তো পাসওয়ার্ড সেট করাটাই হচ্ছে সিকিউরিটি ডিটেলস। তো পাসওয়ার্ড 2বার লিখতে হবে। এরপরে একটা সিকিউরিটি কোশ্চেন করবে, বা কোশ্চেন আপনি সিলেক্ট করবেন, অ্যান্সারও আপনি সিলেক্ট করবেন, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। কোশ্চেনগুলো এমন হবে, সেটা হচ্ছে আপনি ছাড়া নর্মালি এটা কেউ জানার কথা না, বা আপনার একেবারে ক্লোজ যারা আছে তারা ছাড়া কেউই জানার কথা না। বিশেষ করে কেউ বলতে বোঝানো হয়েছে থার্ড পার্টি কোনো ব্যক্তি বা হ্যাকাররা এই তথ্যগুলো জানবে না, তাই না? এই জন্য মূলত এই সিকিউরিটি কোশ্চেনগুলো এমন হয় যে আপনার দাদা বা দাদির জন্মস্থান কোথায়, আপনি কোন এলাকায় বড় হয়েছেন, আপনার প্রথম স্কুলের নাম কি, বা প্রথম
প্রাইমারি স্কুলে আপনার পছন্দের শিক্ষকের নাম কি, তারপর হচ্ছে যে কোন শহরে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে প্রথম দেখা করছেন, এই বিস্তারিত বিষয়গুলো মানে ইসে থাকে, প্রশ্ন থাকে। তো যে কোনো প্রশ্ন আপনি সিলেক্ট করতে পারেন, একটা প্রশ্ন সিলেক্ট করবেন যেটা অ্যান্সার আপনি জানেন ভালো, এবং এটা পাবলিক মোটামুটি সবাই জানে না, মানে পাবলিকরা ওইভাবে জানে না, আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরেও মানুষজন অনেকেই জানে না এই ধরনের, বা আপনার কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোথাও এই লোকেশনের নাম নাই। এটা কেন দিবেন, কারণ হচ্ছে ধরেন কোনো কারণে কোনো থার্ড পার্টি কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাচ্ছে, ট্রাই করতেছে, তখন পেওনিয়ার অ্যালার্ট দিবে এবং তাকে এই প্রশ্নটা করবে। এখন যেহেতু সেটা আপনি না, আপনি কোন প্রশ্ন সেট করছেন আপনি ভালো জানেন, তো অ্যান্সারও আপনি সেট করবেন, তো তাকে প্রশ্ন করবে, অ্যান্সারটা যদি সে ভুল দেয় তখন তাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না। ঠিক তেমনি আপনাকেও প্রশ্ন করবে, আপনি যদি অ্যান্সার সঠিক দেন তাহলে আপনাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে মূলত সিকিউরিটি কোশ্চেন। তারপর সিকিউরিটি কোশ্চেনের সিকিউরিটি ডিটেইলসের এখানে আপনার এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট চাইবে, সেখানে আপনার এনআইডি সিলেক্ট করবেন। এনআইডিতে আবার দুটো অপশন আসে অনেক সময়, যে ন্যাশনাল আইডি, একটা হচ্ছে স্মার্ট এনআইডি, এমন কিছু আসে। তো আপনারা ন্যাশনাল স্মার্ট এরকমের মধ্যে আসলে ন্যাশনালটা সিলেক্ট করবেন, স্মার্ট এনআইডি কার্ড সিলেক্ট করার দরকার নাই। হয়তো আমাদের অনেকের কাছে ওই চিপ দেয়া যেই কার্ডটা আছে, মানে সিম দেয়া যে কার্ডটা আছে এইটা অনেকের কাছে আছে, কিন্তু এই জন্য আমরা স্মার্ট এনআইডি কার্ড দিব না, আমরা ন্যাশনালটাই দিব, কার্ডের নাম্বারটা দিয়ে দিব। তারপর সাবমিট করব। সবার শেষ হচ্ছে অলমোস্ট ডান। অলমোস্ট ডান হচ্ছে ব্যাংক সেটআপ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ব্যাংক সেটআপটা কমপ্লিট করতে হবে। তো এখানে আপনার প্রথমে হচ্ছে যে কান্ট্রি, ব্যাংক অ্যাকাউন্টটা কি পার্সোনাল নাকি বিজনেস, এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট মানে কোম্পানির নাম, কোন ব্যাংক, ব্যাংকের নাম দিতে হবে। ধরেন যে ডাচ বাংলা ব্যাংক, তাহলে ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করবেন। করার পর এখন জিজ্ঞেস করবে ব্রাঞ্চ কোনটা, কোন এলাকার বা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট। তো ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করার পর অ্যাকাউন্টের নাম অপশন আসবে, তবে নাম পরিবর্তন করতে দিবে না। অ্যাকাউন্টের নাম আসবে তবে নাম পরিবর্তন করতে দিবে না। কেন? কারণ এনআইডি তে যে নাম আছে সেম নামেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এনআইডি বলতে ফার্স্ট অ্যাকাউন্ট বা ফার্স্ট পেজে যে নামটা আছে ওই অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ওই নাম অনুসারে। এখন আপনার নিজের নাই, সেক্ষেত্রে কি করবেন? আপনি যদি চান ঘরের অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খুলবেন পেওনিয়ার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তার নামেই পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে। যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, অন্য কারো নামে খুলবেন না। তো যাই হোক, প্রথম স্টেপটা যেহেতু দেখাইতে পারবো দেখাই, স্টেপগুলো খুবই সুন্দরভাবে গুছায়া কমপ্লিট করতে হবে, তা না হলে অ্যাকাউন্ট হবে না। তো প্রথমে এখানে আমরা নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম আছে, দেখেন ফার্স্ট নেম। আমি যদি এখানে ক্লিক করি তখন বলবে ফার্স্ট নেম ইউজ ইন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি রিটেন ইন ইংলিশ ক্যারেক্টার, ইফ ইউর নেম কন্টেন্ট ডিজিটস টাইপ দেম ইন ওয়ার্ডস। তো প্রথমে হচ্ছে যে ফার্স্ট নেমটা তৈরি করতে হবে কিভাবে, ইংরেজি মানে হচ্ছে দিতে হবে আপনার যে গভর্নমেন্ট ইস্যুড আইডি আছে, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেগুলো সরকার কর্তৃক ভেরিফিকেশন হয়েছে এরকম, তো এমন একটা নাম দিতে হবে। আর অবশ্যই সেগুলো ইংরেজিতে লিখতে হবে। কোনো কারণে যদি আপনার নাম সংখ্যায় হয়, যেমন আপনার নাম যদি হয় 1, এখন 1 নাম্বারটা লিখলে হবে না, ও এনি 1 এইভাবে লিখতে হবে, কথায় লিখতে হবে, অঙ্কে লিখলে হবে না। তো এই জিনিসটা এখানে বললো ফার্স্ট নেম লাস্ট নেম দুই জায়গায় সেম। তো এখানে ফার্স্ট নেম আমি দিচ্ছি আর হচ্ছে লাস্ট নেম হাসান। এরপর ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে
আপনার ভ্যালিড ইমেলটা দিবেন, যেটা দিয়ে আপনি সবসময় অ্যাকাউন্টে লগ ইন করবেন, এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা ভ্যালিড হয় এবং সবসময় ব্যবহার করা যায়। তো এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেসে বসাবেন, তারপর আবার রি ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী, এনআইডিতে যেভাবে দিচ্ছেন ওইভাবে দিতে হবে। তো এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি ক্যালেন্ডার সিলেক্ট করতে পারেন, তারপরে আগে সাল সিলেক্ট করবেন। তো এইভাবে আমি দিয়ে দিলাম 10/11/2000। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপটা আসবে। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড না, দেখি এটা দিয়ে হয় কিনা। টেম্পলেট নিচ্ছে না, আগে টেম্পলেট দিয়ে করা যেত। ওকে, তো এটা নিয়ে নিচ্ছে। তো এখানে দেখেন সিকিউরিটি কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর স্ট্রিট অ্যাড্রেস। তো অ্যাড্রেসে ক্লিক করে আপনি কোনো একটা অ্যাড্রেস লিখবেন, দেখবেন এখানে আপনার অ্যাড্রেসটার কাছাকাছি কিছু একটা আসবে, অ্যাকুরেটটা আসবে না। তখন কি করবেন, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি এটা সিলেক্ট করবেন। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি সিলেক্ট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসটা টাইপ করে লিখতে হবে। তো এখানে 1230 হবে। তো অ্যাড্রেসটা সুন্দর করে লিখবেন, তারপরে সিটিতে হচ্ছে আপনার জেলা লিখবেন, জিপ কোড সঠিকভাবে লিখবেন। এরপর এখানে মোর অপশন যেটা আছে, মোর অপশনে আপনি কিছু লিখতে পারবেন না, বা লিখতে চাইলে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ধরেন যে কোনো অ্যাড্রেসটা অনেক বড়, আপনি দিতে পারছেন না বা লিখতে পারছেন না, প্রথম ঘরে শেষ করতে পারতেছেন না, তখন বাকি অংশটুকু আপনি নিচের ঘরে দিবেন। তবে অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে কিছু বিষয় আছে। ইউ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার, স্ট্রিট রোড নাম থেকে শুরু করে নাম্বার দিয়ে যদি হয় তাহলে অ্যাকুরেটটা দেওয়ার চেষ্টা করবেন। and other address details, post office boxes, care of address and public address are not allowed। তো এখানে বলছে যে স্ট্রিট নেম থেকে শুরু করে সব ডিটেইলস যদি পরিপূর্ণ দিতে পারেন ভালো। আর এখানে বলছে যে কোনো পাবলিক অ্যাড্রেস বা পোস্ট অফিসের অ্যাড্রেস, কেয়ার অফ অ্যাড্রেস এগুলো অ্যালাউ না। পাবলিক অ্যাড্রেস বলতে কোনো একটা সরকারি স্কুলের নাম দিয়ে দিলেন, যে অমুক সরকারি স্কুল, বা কোনো একটা বাজারের নাম দিয়ে দিলেন, কোনো একটা স্থাপনার নাম দিয়ে দিলেন, গোল চত্বর, ঠিক আছে। তো ওগুলো তো আর অ্যাড্রেস না, ওটা আশেপাশে হয়তো গোল চত্বর থেকে ডানে যাবেন বা স্কুলের পেছনের গলি, এই বিষয়গুলো মেনশন করে দিতে হবে। যদি স্কুলের নাম দেন ওইগুলো অ্যালাউ করবে না। তারপরে পোস্ট অফিসের অ্যাড্রেসটা অ্যালাউ করবে না, বাসার ঠিকানা দিতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। দেন এখানে কি আছে, কেয়ার অফ অ্যাড্রেস, কারো রেফারেন্স অ্যাড্রেস দিলেও হবে না। রেফারেন্স অ্যাড্রেস বলতে নিজের অ্যাড্রেস না দিয়ে অমুকের অ্যাড্রেস, এগুলো যদি ওরা ডিটেক্ট করতে পারে, ধরেন কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনাকে অ্যাড্রেসে পাঠাবে। এখন দেখলো যে আপনি রিসিভ করতে গেছে বা হচ্ছে পাঠাইছেন, তারা পাঠাইছে, তখন আপনার রিসিভ করতে করার জায়গায় আপনার জায়গায় অন্য কেউ আসছে, হ্যাঁ, কারো রেফারেন্সে দিয়েছেন, আপনি রিসিভ করতে পারতেছেন, এই ধরনের ঝামেলা হয়, এগুলো ওরা অ্যালাউ করবে না, তখন ওরা সাথে সাথে রিটার্ন করে দিবে। তবে আবার বাংলাদেশেও একটা প্রবলেম আছে, ডাকঘরের মাধ্যমে পাঠাইলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক বিভাগ থেকে এই ধরনের কিছু আসে, বিদেশ থেকে আসলে ওরা দিতে চায় না। বিদেশ থেকে কিছু যদি আসে ওরা নর্মালি দিতে চায় না, তো এই একটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, তখন এটা ক্যান্সেল হয়ে যায়, রিটার্ন হয়ে যায়। তো একবার ক্যান্সেল হলে কিছুদিন পরে ওরা আবার যদি অ্যাপ্লাই করেন আবার দিবে,
দ্বিতীয়বারে যদি ক্যান্সেল হয় দেখা গেছে যে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক করে দিছে। তো এটা একটু প্রবলেম হয় কার্ডের ক্ষেত্রে, কার্ড অ্যাপ্লাই করলে আসে কিন্তু ওরা বাংলাদেশ থেকে যখন ডাকঘর থেকে না দেয় তখন ব্লক করে দেয় অ্যাকাউন্ট। তো এগুলোর জন্য খেয়াল রাখতে হয়, খোঁজ খবর নিতে হয় আগে যে এই ধরনের কোনো রেপুটেশন, ব্যাড রেপুটেশন ওই ডাকঘরের আছে কিনা। সব জায়গায় আবার সমান না কিন্তু। তো যাই হোক, অ্যাড্রেস ইনফরমেশন সঠিকভাবে দিয়ে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে নরমালি হচ্ছে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে অনেক ক্ষেত্রে মানে ওদের সার্ভারের সমস্যা থাকে, আসে না। আবার অনেক ক্ষেত্রে একটা নাম্বার অনেকবার ইউজ করা হয়ে গেলে তখন আর আসে না। তো এখানে দেখাচ্ছে আমার পার্সোনাল নাম্বার ছাড়াও সাপোর্ট টিমের নাম্বার এটাও ইউজ করা হয়ে গেছে। এত পরিমাণ ইউজ করা হয়েছে যে এখন আর ইউজ করা যাবে না। তো ইনফরমেশন সব সঠিকভাবে দিয়ে নাম্বার দিবেন, আপনাদের নিজেদের নাম্বার দিবেন। দেওয়ার পরে দেখবেন যে অ্যাকাউন্ট মানে কোড পাঠাচ্ছে আপনাদের নাম্বারে। তো কোড পাঠাইলে তখন কি করতে হবে, কোডটা বসাতে হবে। বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে যে সিকিউরিটি ডিটেলস আছে, ভিডিওতে যদিও স্টেপটা দেখানো আছে, তো সিকিউরিটি ডিটেলস এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে যাবেন, নেক্সট স্টেপে যাবেন। এরপরে পাসওয়ার্ড, তারপর হচ্ছে এনআইডি ইনফরমেশন সাবমিট করবেন, ব্যাংক ইনফরমেশন এগুলো দিবেন ভিডিও দেখে দেখে। তো সাবমিট করার পরে রিভিউতে চলে যাবে আপনার অ্যাকাউন্টটা যখন আপনি সাবমিট করবেন সেটা চলে যাবে রিভিউতে গেলে তখন আপনার মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে। মেইলটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরও রিভিউটা থাকবে কিছুক্ষণের মধ্যে, অথবা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা একটা রেসপন্স করবে মেইলের থ্রুতে। রেসপন্স করবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। যদি সব ইনফরমেশন সঠিকভাবে দেন তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। ইনফরমেশনগুলো একদম অ্যাকুরেট হতে হবে, এনআইডি কার্ড থেকে শুরু করে ব্যাংক ইনফরমেশন সব যত অ্যাকুরেট দিবেন, অ্যাড্রেস থেকে শুরু করে সব অ্যাকুরেট দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। সিকিউরিটির জন্য 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন কি? এটা হচ্ছে যে আপনি যখন কোনো লেনদেন করতে চাইবেন, আপনি যখন কোনো লগ ইন করবেন, হঠাৎ করে অনেকদিন পরে লগ ইন করছেন, তখন ওরা আপনার নাম্বারে কোড পাঠাবে। প্রথমে মেইল পাসওয়ার্ড দিয়ে তো ভেরিফাই করবে, এটা একটা 1 স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার নাম্বারে ওরা কোড পাঠাবে। নাম্বারে কোড দিয়েও ভেরিফাই করে নিতে হবে। নাম্বারে কোডে ভেরিফাই হইলে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন, বা যখন আপনি পেমেন্ট উইথড্র করতে যাবেন বা কারোর সাথে লেনদেন করতে যাবেন তখনও 2 স্টেপ ভেরিফিকেশন আসবে। তো নাম্বারে কোড আসবে, কোড দিয়ে ভেরিফাই করতে হবে। করলে তারপর আপনি আপনার লেনদেনটা কনফার্ম করা যাবে। এছাড়া 6 পিনের কোড বসে, মানে 6 পিন বসে দিতে হবে, অ্যাড করতে হতে পারে। আপনি যদি পিন নাম্বার অ্যাড করেন তাহলে যতবার লেনদেন করবেন আপনাকে 6 ডিজিটের পিনটা দিতে হবে, দিলে আপনি উইথড্র করতে পারবেন। আর এটা ছাড়া আবার সিকিউরিটি কোশ্চেন আসতে পারে। ভেরিফিকেশন সেটিংয়ে গেলে সিকিউরিটি কোশ্চেনটা আবার আসতে পারে। সেখানে একটা তো সিকিউরিটি কোশ্চেন আপনি যুক্ত করছেন, সেম আরেকটা সিকিউরিটি কোশ্চেন আপনি যুক্ত করবেন এবং অ্যান্সার দিয়ে দিবেন। সিকিউরিটি কোশ্চেনও আপনি সিলেক্ট করবেন, উত্তর আপনি দিবেন। মানে প্রশ্ন এবং উত্তর দুইটাই আপনার জানতে হবে। আপনি কোন প্রশ্ন দিচ্ছেন, কোন উত্তর দিচ্ছেন সেটা আপনার মনে রাখতে হবে। তাহলে ওরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে এগুলো সঠিক অ্যান্সার দিতে হবে। তো এটা গেল সিকিউরিটি পারপাস। তারপর ভেরিফিকেশনের জন্য প্রথম অবস্থা চায় না, তবে অনেক ক্ষেত্রে যদি চায় সেক্ষেত্রে আপনার এনআইডি নাম্বার, এনআইডি কার্ডের 2 প্রান্তের ছবি তুলে আপলোড করতে হবে। মানে যার নামে আপনি ব্যাংকে এই পেমেন্টটা খুলতেছেন সেই এনআইডি কার্ডের 2 প্রান্তের ছবি আপলোড করতে হবে। পাশাপাশি ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আগে ব্যাংক স্টেটমেন্ট এগুলো ছিল না, এখন এটা আসছে, নতুন অ্যাড হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট বলতে যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের স্টেটমেন্ট, লেনদেনের কিছু স্টেটমেন্ট দিতে হবে। আর এনআইডির জন্য এনআইডি দিতে হবে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য।
অ্যাড্রেস যেটা দিবেন সম্পূর্ণ এনআইডি অনুযায়ী দিতে হবে। আর হচ্ছে ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল, পানির বিল, যেগুলো আপনি মানে হচ্ছে যদি নিজেদের বাসায় অনেকে প্রোভাইড করতেছি, নিজেরা বিল দিচ্ছি, তো ওই বিলের একটা কাগজ বা বিলের একটা ছবি শেয়ার করতে হতে পারে। তো এটা শেয়ার করলে কি হবে, ওরা ওই স্টেটমেন্টগুলো দেখবে, পাশাপাশি যে মানে বিলের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটার যাচাই করে ওইখানে অ্যাড্রেসটা একদম অ্যাকুরেট কিনা চেক করবে। এটা ভেরিফিকেশন করে ওরা। তো এগুলো সাবমিট করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, আর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট নর্মালি আপনি ইউজ করতে পারবেন। এই ছিল আর কি পেওনিয়ারের বিষয়। এখন কথা হচ্ছে পেওনিয়ারগুলো এগুলো কিভাবে আপনি যুক্ত করবেন। তার আগে আরেকটা অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে টিন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে ই-টিন, এতটুকু লিখে সার্চ করলে বাংলাদেশে অনেক ভিডিও পাবেন। তো এক একটা ভিডিওতে 4-5 মিনিট করে 10 মিনিট করে সর্বোচ্চ আছে। ওই কথাগুলো শুনেও আপনি নিজেও একটা টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তবে এখনই সাজেস্ট রইল না টিন সার্টিফিকেট খোলার জন্য, পরে খুলিয়েন। কারণ টিন সার্টিফিকেট বা টিন নাম্বারটা খুললে কি হবে, কারেন্ট কাউন্ট হওয়া শুরু করবে, ঠিক আছে, আপনার আয়কর শুরু হয়ে যাবে। তো এই জন্য সেফ থাকার জন্য বা এখনই না দিতে চাইলে, যেহেতু এখন আর্নিং নেই, এখন তার আয়কর দিতে পারবেন না, সেই জন্য পরে খুলবেন। পরে এক সময় আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলবেন, এখন না খুলে। ওকে, তো যাই হোক, তো টিন নাম্বারটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ইউটিউবে যাবেন, গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন টিন বা ই টিন সার্চ করলে পেয়ে যাবেন ই-টিন। এনার ভিডিও দেখলেও হবে, এনার ভিডিও দেখলেও হবে, 5-7 মিনিটের ভিডিও দেখে আপনি 10 মিনিটের মধ্যে একটা টিন খুলতে পারবেন, একদম ইজি। মোবাইল থেকেও প্রসেস দেখানো আছে, পিসি থেকেও দেখানো আছে। তো এখন যদি আমি অ্যাকাউন্টে আসি, ধরেন যে সিপিএ গ্রিপে ওপেন করতেছি, তো সিপিএ গ্রিপে লগ ইন হচ্ছে, এটা হচ্ছে সিপিএ গ্রিপ। তো এইখান থেকে আমাদের প্রথমে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংয়ে। প্রথমে কোথায় যেতে হবে, অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, ওটাকে সাবমিট করতে হবে, ওটাই মূলত টিন। তো সিপিএ গ্রিপের ক্ষেত্রে যদি টিন থাকে তারপরে এটা সেট আপ করবেন, টিন খোলার পরে, এখন না, এখন করতে হবে না, জাস্ট টিন হয়ে গেলে করবেন। তবে সাজেশন থাকবে, ধরেন যে সিপিএ গ্রিপে $50 উইথড্র, মিনিমাম $50 হলে উইথড্র করা যাবে। তখন আপনারা কি করবেন, মানে সিপিএ গ্রিপে কাজ করলে সেখান থেকে যখন $40 $45 হয়ে যাবে বা তারপরে আপনি এই করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, বা $50 হইছে, কনফার্ম হইছেন, দেন আপনি টিন খুলে বা পেওনিয়ার খুলে, দুইটা একসাথে খুলে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? কারণ আগে খুললে এই যে আপনার আয়কর যেটা, এটা কন্টিনিউ দিতে হবে। এই জন্য আগে খোলার দরকার নাই।
পরে চাইলে খুলতে পারেন। পরে খুললেই বেটার হয় আর কি। তো এটা কিভাবে করবেন সেই বিষয়টা দেখাই। তো টেক্সট ডকুমেন্ট দুই রকমের হয়, একটা হচ্ছে W8, একটা হচ্ছে W9। তো যারা ইউএস এর সিটিজেন আছে, মানে যারা ইউএস এর নাগরিক, তারা মূলত W8 টা ইউজ করে। সরি, তারা মূলত W9 টা ইউজ করে। আর যারা ইউএস এর নাগরিক না, তারা মূলত W8 টা ইউজ করে। তো এখানে দেখেন আমাদের বলবে যে এই অপশনে আসলে বলবে ইউর ট্যাক্স ডকুমেন্ট আর কারেন্টলি নট ইন ফাইল, এমন কিছু বলবে যে আপনার ট্যাক্স ডকুমেন্টটা এখন ফাইলে নাই বা এখানে নাই, আপডেট করা নাই। তো জিনিসটা আপডেট করতে হবে। তো আপডেটের জন্য আপনাকে ওই 3 নাম্বারটা সাবমিট করতে হবে। তার জন্য এখানে দেখেন আপডেট অপশন আসছে, তো আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো ফর্মের শুরুতে আপনি আপনার নাম দিবেন, পুরো নাম একদম এনআইডিতে যেভাবে আছে, কান্ট্রিতে বাংলাদেশ দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস এনআইডিতে যেভাবে আছে একদম হুবহু সেম অ্যাড্রেসটা দিবেন, এখানেও সব ইনফরমেশন সঠিকভাবে দিবেন। তারপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস, যদি ডিফারেন্ট হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। আর এখানে হচ্ছে মেইলিং অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে না ম্যাচ করে ডিফারেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর 5 ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে এসএসএন আর আই-10 সিলেক্ট করে এখানে আপনার 3 নাম্বারটা দিয়ে দিবেন। 3 নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে এটা হচ্ছে অপশনাল, কিছু দিতে হবে না। সিপিএ গ্রিপ রেফারেন্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডেট অফ বার্থ যেটা এনআইডিতে আছে ওইভাবে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আবারও নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে স্পেশাল রেটের কন্ডিশন আছে, এখানে কোনো স্পেশাল রেটের কন্ডিশন নাই, সো এখানে কিছু দিতে হবে না, পার্সেন্টেজ এগুলো দেওয়া লাগবে না। একেবারে নিচে চলে যাবেন, এইখানে হচ্ছে সিগনেচার, সিগনেচারে আপনি আপনার নাম লিখে দিবেন এইভাবে। নাম লিখে দিবেন, দেওয়ার পর জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে গেলে যেখানে লিখে আসবে দেখেন লাস্ট আপডেট কবে, মে 19, 2025 10:30-এ আপলোড হয়েছে। আমার এখানে টাইম জোনটা একটু চেঞ্জ হয়েছে, কলম্বো আসছে, ঢাকা কলম্বো, এই জন্য 1 ঘন্টা ডিফারেন্ট আছে এখানে। তো এটা সমস্যা না, আপডেট হয়ে গেছে। তো এটা আপডেট হয়ে গেলে অ্যাকাউন্ট সেটিং থেকে যে ওয়ার্নিংটা আছে এটা চলে যাবে। তবে এটা এখনই করতে হবে না, কারণ এটা আপনার কোনো সমস্যা করতেছে না অ্যাকাউন্টের। সো এটা পরবর্তীতে পেমেন্টের যে অ্যামাউন্টটা আছে কাছাকাছি হলে এরপরে করিয়েন, এখন করার কোনো দরকার নাই। মিনিমাম $50, তো $50 কাছাকাছি হলে পরে করা যাবে। এটা এমন না যে আজকে করতে দিচ্ছে পরে করতে দিবে না, অ্যাড করতে দিবে না, এমনটা না, পরে যে কোনো সময় এটা অ্যাড করা যাবে। আর এরপরে হচ্ছে পেমেন্ট সেটিং, এটা হচ্ছে পেওনিয়ার সেটআপ করতে হবে। সো পেওনিয়ার অ্যাকাউন্টটা পরে করিয়েন, করে দুইটা একসাথে আপনি এখানে যুক্ত করে দিন, যেহেতু ভিডিও থাকবে ব্যাকআপ হিসেবে বা আমাদের হেল্পও থাকবে। সো এটা যুক্ত করে পরবর্তীতে এই করতে পারবেন আর কি যুক্ত করার সময়। তো এখানে দেখেন মিনিমাম $50 পেমেন্ট লাগবে, এবং এখানে যেহেতু টেম্পল অ্যাকাউন্ট এখানে সব 000 আছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি আপনাকে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। আর পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হলে এখানে আগে সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড কোনটা নিতে যাচ্ছেন। তো এখানে একটা আছে পেওনিয়ার মাস্টার কার্ড, একটা আছে পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। তো আমি সাজেস্ট করব পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এটা মাস্টার কার্ড না। মাস্টার কার্ড হলে একরকম আসবে, হ্যাঁ, ফি কাটবে কত পার পেমেন্টে, আপনাকে $3 ফি কাটবে যদি মাস্টার কার্ড দিয়ে করেন। আর প্রথমবারের জন্য $10 ফি কাটবে, মোট প্রথমবার $13 কাটবে, পরের বার $3 করে কাটবে। এবং হচ্ছে এমন ইসে থেকে উইথড্র করতে পারবেন যেটা মাস্টার কার্ড সাপোর্ট করে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে, হ্যাঁ, বা অন্য কোনো স্টোরেও আপনি সিপি গ্রিপ থেকে আর কি সরাসরি করতে পারবেন,
ট্রান্সফার করতে পারবেন। তো এটা ঝামেলা, এই জন্য আমি গ্লোবাল ব্যাংক ট্রান্সফারটাই সিলেক্ট করতে বলবো। তো এখানে যে বিষয়টা বলা আছে যে আপনি যদি লোকাল ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে $3 ফি কাটবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে। ধরেন আপনার $50 আছে, আপনি এখন উইথড্র দিবেন, এখন $3 কাটবে। আপনি $50 উইথড্র না দিয়ে যদি আপনি $100 উইথড্র দেন একসাথে, তাও ওই $3 কাটবে। মানে এক এক ট্রানজ্যাকশনে $3 কাটবে। আমাদের বিকাশের মতো বা নগদের মতো না যে হাজারে কাটবে, প্রতি হাজারে কাটবে এরকম না, একবার ট্রানজ্যাকশন করলে কাটবে। বুঝতে পেরেছেন? তো এখানে এরপরে কি আছে, এখানে বলতেছে যে লোডিং টাইম 1 to 3 বিজনেস ডেজ, মানে 1 থেকে 3 দিন, 3 কর্মদিবসের মধ্যে এটা হয়ে যাবে। মানে আমাদের দেশে কর্মদিবস হচ্ছে শুক্রবার ব্যতীত, বাকি দিনগুলো হচ্ছে কর্মদিন। ঠিক তেমনি ওদের অনুযায়ী হবে, ওদের ডেটটা উইকেন্ড ডেট মনে নেই, তবে সপ্তাহে মানে 6 দিনই খোলা, ওই হিসেবে 3 কর্মদিবসের মধ্যে উইথড্র দিলে পেয়ে যাবেন। এবং এটা পেমেন্ট করবে কিভাবে, 200টা কান্ট্রিতে 150টা কারেন্সিতে, মানে 200টা দেশের 150টা মুদ্রাতে ওরা এটা পেমেন্ট করে থাকে। সো আমরা বাংলাদেশি টাকা এটা উইথড্র করতে পারবো, আমাদের বাংলাদেশি টাকা আছে এই অপশনে, বা 150টা কারেন্সি লিস্টে আমাদের বাংলাদেশি টাকাও আছে। তো এখানে ওরা বলতেছে গেট পেড বাই ডিরেক্টলি ইন টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউর লোকাল কারেন্সি, মানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই চলে আসবে। পেওনিয়ারের অ্যাকাউন্ট, পেওনিয়ারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকবে, সিপিএ গ্রিপ থেকে উইথড্র দিলে সরাসরি ব্যাংকে আসবে, পেওনিয়ার হয়ে যাবে না, ব্যাংকে চলে আসবে। এমন না যে পেওনিয়ার থেকে উইথড্র দিতে হবে, উইথড্র দিলে আবার মানে পেওনিয়ারে যাবে, পেওনিয়ার থেকে উইথড্র দিবে, ব্যাংকে আসবে, ব্যাংক থেকে পরে ক্যাশ করতে পারবে, মোটা না। আপনি চাইলে সরাসরি পেওনিয়ার থ্রুতে ব্যাংকে চলে আসবে, আপনাকে আলাদা করে করতে হবে না। তো এখানে বলতেছে অ্যাভয়েড এক্সেসিভ ট্রান্সফার অ্যান্ড কনভার্সন ফি, অতিরিক্ত ট্রান্সফার এবং কনভার্সন ফি অ্যাভয়েড করবে আর কি, $3 বেশি আর কাটবে না। আরেকটা হচ্ছে ইউএসডি ওয়ার ট্রান্সফার, তো এটা হচ্ছে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টের জন্য। বাংলাদেশে অনেকেরই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট আছে, মানে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো এটা হচ্ছে যারা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করে তারা মূলত অ্যাকাউন্টটা খুলে, এবং এন্ডোজ করা লাগে। এন্ডোজ বলতে একটা পারমিশন নিয়ে রাখা লাগে যে এত ডলার সে খরচ করতে পারবে মাসে, এমন একটা পারমিশন নিয়ে রাখা লাগে। তো ধরেন যে আমি ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করলাম, আমার একটা কারেন্সি হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইউএস ডলার। তো আমি যদি এই যে ইউএসডি ওয়ার ট্রান্সফারে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টে কি আসবে জানেন, ডলার আসবে, টাকা আসবে না। আগেরটা যেমন লোকাল ব্যাংক ছিল, এখানে হচ্ছে আমার বাংলাদেশি যে কারেন্সি সেই কারেন্সিটাই আসবে, আর এখানে হচ্ছে ডলার আসবে। তো যাই হোক, এটার জন্য প্রতিটা ট্রানজ্যাকশনে $5 করে কাটবে, আর এইখানে 4 থেকে 5 দিন সময় নেবে। ওকে, তো আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। চুজ করার জন্য এখানে হচ্ছে মিনিমাম $1 বা একটা হলো লিড লাগবে, একটা হলো লিড আর্নিং থাকা লাগবে, না থাকলে হবে না। ধরেন সিপিএ গ্রিপ মার্কেটিং করছেন, একটা লিড আসছে, তাহলে আপনি পেমেন্ট সেটআপ করতে পারবেন, এর আগে করতে পারবেন না। তো পেমেন্ট সেটআপ করবেন কিভাবে? তো এখানে ধরেন আমার এখানে আছে, লিড আছে, আমি এখন পেমেন্ট সেটআপ করব। লোকাল ব্যাংকটা আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে। সিলেক্ট করলে এই যে এখানে সিলেক্ট করার অপশন থাকবে, সিলেক্ট করলে আমাদের কি হবে, একটা আলাদা পেজ আসবে, এমন একটা পেজ আসবে সিপিএ গ্রিপের উপরে, যদি কম্পিউটার থেকে করি। আর মোবাইল থেকে করলে আলাদা একটা ট্যাব ওপেন হবে। তো যাই হোক, পেজ ট্যাব যাই আসুক না কেন, পেজ যদি আসে এরকম, তো এখানে পেওনিয়ারটা লগ ইন অপশনে যাবে। কোথায় যাবে? পেওনিয়ারের লগ ইন অপশনে যাবে। তো লগ ইন অপশনে সরি সাইন আপ অপশনে যাবে। সাইন আপে যাওয়া মানে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা। তো আপনার ধরেন যে অ্যাকাউন্ট আছে, অলরেডি আছে, তো আপনি তো আর আলাদা করে আবার অ্যাকাউন্ট খুলবেন না। সেক্ষেত্রে ডান পাশে এইখানে লেখা থাকবে, একটা বক্সে লেখা থাকবে ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট।
এখানে ক্লিক করেন যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে। তো ওই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পেওনিয়ারের যে মেইল পাসওয়ার্ড আছে মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই সিপিএ গ্রিপের সাথে আপনার পেওনিয়ারটা কানেক্টেড হয়ে যাবে। এরপরে $50 হলে উইথড্র রিকোয়েস্ট দিলেই আপনার কাছে 1 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। অবশ্যই লোকাল ব্যাংকটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, সবাই লোকাল ব্যাংক সিলেক্ট করবেন, তাহলেই হবে। এটা পরে আমাদের রইল হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো তো একই প্রসেস, তবে এখানে মানে $50 হলে উইথড্র করা যায়, তবে এখানে সরাসরি পেওনিয়ার সিলেক্ট করতে পারবেন। ওয়েব মানিও আছে অ্যাড কম্বোর জন্য, তবে অ্যাড কম্বোতে ওয়েব মানি সাজেস্ট করব না, কারণ ওয়েব মানি ডলার রেটটা কম দেয় সব সময়। তো এখানে একটা অ্যাকাউন্টে লগইন করতেছি। আচ্ছা, তো লগইন এখানে অ্যাড কম্বোতে লগইন করার পর আপনার যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডান পাশে সেটিং অপশন আছে, ডান পাশে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর পেমেন্ট সেটিং এ যেতে হবে। ডান পাশে সেটিং অপশনে যাওয়ার পর পেমেন্ট সেটিং এ যেতে হবে। পেমেন্ট সেটিং এ গেলে আপনাকে এখানে চুজ করতে হবে কোনটা আপনি সিলেক্ট করবেন। তো ধরেন এখানে আপনি পেওনিয়ার সিলেক্ট করবেন, তাহলে মিনিমাম পে আউট হচ্ছে $50 এবং এটা হচ্ছে ইজি টু সাইন আপ, নো ব্যাংক অ্যাকাউন্ট রিকোয়ার্ড। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও আপনি কানেক্ট করতে পারবেন, সরাসরি পেওনিয়ার কানেক্ট করতে পারবেন। কুইক অ্যাক্সেস, পেয়ার্স উইল উইথড্র ক্যান উইথড্র ক্যাশ উইদিন 2 আওয়ার্স অফ রিসিভিং পেমেন্ট, মানে পেমেন্ট রিসিভ করার 2 ঘন্টার মধ্যে আপনি সেটা উইথড্র করতে পারবেন। পেওনিয়ার অ্যাড কম্বো থেকে যেটা পাবেন সেটা খুব দ্রুত উইথড্র করা যাবে। এবং সেফ অ্যান্ড সিকিউর, অনলি অ্যাভেলেবল ফান্ডস ক্যান বি স্পেন্ট, সো নো ওভারড্রাফট ফিস, কোনো এক্সট্রা ফি নেই। অ্যাভেলেবল যে ফান্ড আছে সেটাই আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ফুললি সাপোর্টেড 24/7 কাস্টমার সাপোর্ট ইন 35 ল্যাঙ্গুয়েজ, 35টা দেশের ভাষায় ওরা সাপোর্ট দিয়ে থাকে, কাস্টমার সাপোর্ট। তো এই জিনিসগুলো কিসে? এই জিনিসগুলো হচ্ছে অ্যাড কম্বো পেওনিয়ারে। তো কিভাবে কানেক্ট করবেন? এখানে ক্লিক করলেই আপনার কাছে ওরা একটা মেইল পাঠাবে। এখানে ক্লিক করলে কি হবে, আপনার কাছে ওরা একটা মেইল পাঠাবে। তো মেইলে ক্লিক করবেন, মেইলে ঢুকবেন, দেখবেন যে ওরা একটা সাইন আপ পেজ দিচ্ছে বা লগইন পেজ দিচ্ছে। তো ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওই সিপিএ গ্রিপের মতো একটা আলাদা পেজ আসবে যেখানে সাইন আপ করতে বলবে। তো ওইখানে একটা অপশন দিবে ক্লিক হিয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, দেন আপনি আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, আপনার পেওনিয়ার লগইন হয়ে যাবে এবং এখানে পরস্পর কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি উইথড্র করতে পারবেন। এছাড়া যে অপশনগুলো আছে এগুলো একটু দেখাই। ওয়েব মানি আছে $50 মিনিমাম, ওয়েব মানি WMZ হবে, অন্য কোনোটা না, মানে এমটি না, এমজেডটা ইউজ করতে পারবেন এবং 3 দিন পর্যন্ত সময় লাগবে।
3 দিন, প্রথম টার্গেট হয়ে গেলে 3 দিন হোল্ড করে রাখবে। তারপর হচ্ছে পেপালে মিনিমাম হচ্ছে $50 এবং লিমিট দেওয়া আছে $3000 বেশি উইথড্র করা যাবে না। পেপালের টার্মস অনুযায়ী 2 থেকে 6% কমিশন, এটা হচ্ছে ফিস কাটবে বা কমিশন যদি হয় তাহলে আর্নিং হবে আর কি পেপাল থেকে, এটা ডিপেন্ড করবে, এটা প্রথম কয়েকবারের জন্য। তারপর হচ্ছে ওয়্যার ট্রান্সফার, ওয়্যার হচ্ছে যে সরাসরি ব্যাংক ট্রান্সফার আর কি, এটা করতে গেলে $500 নিচে করা যাবে না, কমিশন হয়তো $25 পেতে পারেন। যে এখানে সিস্টেম আছে ব্যাংক ইনফরমেশন এগুলো দিয়ে করতে হবে। তারপর হচ্ছে পেক্সামটা বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল নাই বা আমি শুনি নাই, ক্যাপিটালিস্ট আছে এটাও শুনি নাই। ইউএসডিটি টর্ন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তো TRC20 তে যেতে হবে এবং মিনিমাম $50 হলে উইথড্র করতে পারবেন, সরাসরি আপনার ক্রিপ্টোকারেন্সিতে চলে যাবে। তো পেনেটে আমি সাজেস্ট করতেছি সবাইকে, এটা আপনাদের জন্য ভালো হবে। তো কিভাবে উইথড্র করবেন, তখন এই যে পে আউটসে যাবেন, পে আউটসে গেলে এখানে ধরেন আপনার $50 আছে, তখন জাস্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করলে আপনার পেনের যেহেতু কানেক্টেড থাকবে সরাসরি রিকোয়েস্ট চলে যাবে আপনার কাছে, পেনের ওরা পেমেন্ট পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে অ্যাডকম্বের প্রসেস। তো অ্যাডস্টার প্রসেসটা একটু ডিফারেন্ট। অ্যাডস্টারে আসি, অ্যাডস্টারে এই যে এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে এটা ফ্রিজ হয়ে আছে, তারপরে দেখাই এখানে কি কি করতে হবে। তো প্রথমে আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে, নিচে গেলে দেখতে পারবেন পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট সাপোর্ট এরকম অপশন আছে। প্রথমে আপনাকে যেতে হবে পেমেন্ট এই ঘরটাতে, পেমেন্টসে। তো কিভাবে পেমেন্ট দেয় এই বিষয়গুলো সম্পর্কে এখানে ধারণা দেওয়া থাকবে এই অপশনটাতে। তো এখানে বলে দিয়েছে পেমেন্ট ডেটস আর 1, 2 and 16, 17 অফ ইচ মান্থ। প্রতি মাসে 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ হচ্ছে পেমেন্টের ডেট। বুঝতে পারছেন? প্রতি মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ হচ্ছে পেমেন্টের ডেট। তো এইগুলা ছাড়া এক মিনিট, আচ্ছা। তো মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ হচ্ছে ওদের পেমেন্টের ডেট এবং ওদের যে টাইম শিডিউলটা আছে এই অনুযায়ী হচ্ছে পেমেন্ট ডেট। GMT 9 AM to 6 PM। তো GMT 6 PM মানে বাংলাদেশে রাত 12টা। যদি হয় যে 19 তারিখ GMT 6, তার মানে বাংলাদেশে 20 তারিখ রাত 12টা, এরকম একটি প্রায় 6 ঘন্টা একটা ডিস্টেন্স আছে। তো এখানে বলে দিছে ইফ দিস ডেটস ফল অন উইকেন্ডস অর হলিডেজ দ্য পেমেন্ট উইল বি প্রসেসড অন দ্য নিয়ারেস্ট ডেজ। যদি কোনো কারণে এই দিনগুলো 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কোনো সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি হয় তাহলে পেমেন্ট হবে পরবর্তী কর্মদিবসে। বুঝে গেছে? পরবর্তী কর্মদিবসে পেমেন্টটা হবে। তো যেমন এই যে মে মাসের 1 তারিখ বিশ্বব্যাপী শ্রমিক দিবস, তো এটা এই দিন বন্ধ ছিল, তো 1 তারিখ ওরা পেমেন্ট করে নাই, 2 তারিখেও পেমেন্ট করে নাই, ওই পেমেন্টটা করছে হচ্ছে 3 থেকে 5 তারিখ, ওই পেমেন্টটা ওরা দিছে 3 থেকে 5 তারিখে। এটা একটা বিষয় গেল। তারপরে হচ্ছে 16, 17 তারিখ এগুলোতে যদি কোনো বন্ধ থাকে তাহলে সেই বন্ধগুলোতে পরবর্তী কার্য দিবস যেটা সেই দিনগুলোতে পেমেন্ট দিবে।
তো এখানে বলে দিছে একটা বিষয় যে প্রথমবার once you read the minimum payout amount the money is put on 2-week hold অ্যাড কম্বোতে দেখছেন 3 দিনের হোল্ড থাকে, অ্যাডস্ট্রাতে 2 সপ্তাহ হোল্ড থাকবে। প্রথমবার $5 আপনি আর্নিং করলেন, আর্নিং করার পর পেমেন্ট সেটআপ করে রাখলেন, 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে প্রথম পেমেন্টটা পাওয়ার জন্য। তো এখানে ওরা আবার এক্সাম্পল দিচ্ছে। তো এখানে বলছে ইউ উইল গেট দ্য পে আউট ডিউরিং দ্য ফার্স্ট পেমেন্ট পিরিয়ড অ্যাভেলেবেল আফটার ইউর হোল্ড পিরিয়ড এন্ড, মানে আপনার পেমেন্ট পিরিয়ডটা হোল্ড পিরিয়ডটা শেষ হলে পরবর্তীতে আপনি আপনার প্রথম পেমেন্টটা পাবেন। এখানে এক্সাম্পল দিচ্ছে দেখেন, ইউ রিচ দ্য মিনিমাম পে আউট অ্যামাউন্ট অন জুন 8, মানে জুন মাসের 8 তারিখে আপনি মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট $5 রিচ করে ফেলছেন। এখন কি দা 2-week হোল্ড পিরিয়ড এন্ডস অন জুন 22, মানে কি পরবর্তীতে মানে হচ্ছে 2 সপ্তাহর যে এটা আছে পেমেন্ট পিরিয়ডটা আছে, সরি হোল্ড পিরিয়ডটা, সেটা জুন মাসের 22 তারিখে শেষ হবে। জুন মাসের 22 তারিখে শেষ হলে তাহলে আপনি পরবর্তী পেমেন্ট কবে পাবেন? যেহেতু ওদের পেমেন্ট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ হলে 16 তারিখ 17 তারিখও পার হয়ে যাবে। তো পরবর্তী 1 তারিখ 2 তারিখে পেমেন্টটা পাওয়া যাবে, যেখানে বলছে পরবর্তী পেমেন্ট পিরিয়ড জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ। তবে এখানে নিচে আরেকটা উদাহরণ দিছে দেখেন, যদি আপনার কোনো কারণে পেমেন্ট পিরিয়ড মানে হচ্ছে অ্যামাউন্টটা রিচ করেন 17 তারিখে, মানে ওদের 16 তারিখ 17 তারিখে পেমেন্ট দেয়, আপনি 17 তারিখে পেমেন্ট মিনিমাম অ্যামাউন্ট যেটা ওটা রিচ করছেন, $5 হয়ে গেছে, $5 হয়ে গেছে 17 তারিখে। তো এরপরে 2 সপ্তাহ সময় নেবে, 2 সপ্তাহ সময় এটা কবে? জুলাইয়ের 1 তারিখে। তার মানে কি হিসেব অনুযায়ী জুলাইয়ের 1 তারিখে পেমেন্ট দিয়ে দেওয়ার কথা। ওদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যেদিন পেমেন্ট হবে তার একদিন আগেই ডেটা করে রাখা হয় যে এই ব্যক্তিদেরকে পেমেন্ট দেওয়া হবে। এখন আপনার পেমেন্ট পিরিয়ডটা শেষই হবে 1 তারিখে, তো একদিন আগে যেহেতু অন্যদের ডেটাবেস রেডি করা হয়ে গেছে, সো আপনাকে 1 তারিখে পেমেন্ট দিবে না, আপনাকে পেমেন্ট দিবে হচ্ছে পরবর্তী যে পেমেন্ট ডেটটা আছে 16-17 তারিখ, সেদিন পেমেন্ট দিবে। এরপরে যত সপ্তাহই যাক না কেন, যতদিন মানে এরপরে প্রতিবারই দেখা গেছে যে আপনার $5 হয়েছে, $5 আজকে কয় তারিখ? 19 তারিখ, আজকে $5 হয়েছে, 1 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পাবেন। বা ধরেন যে 30 তারিখে $5 হয়ে গেছে, আপনি 1 তারিখে পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে $5 বেশিও যদি হয়, তাহলে যে এখানে বললো যে 1 তারিখে জুলাই 1 তারিখে পেমেন্ট পিরিয়ডটা শেষ হলো, তারপরে জুলাই 16-17 তারিখে মানে আরো 2 সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। তো 16-17 তারিখ পর্যন্ত যদি আপনি আরো আর্নিং করেন, টোটাল আর্নিংটা মিলে একসাথে আপনি 16 তারিখে বা 17 তারিখে উইথড্র দিতে পারবেন, বা অটোমেটিক আপনার ওয়েবমানি অ্যাকাউন্টে চলে আসবে বা আপনার পেমেন্ট অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক। তো এই পেমেন্ট সেটআপটা কিভাবে করবেন, এখানে হচ্ছে প্রথমে ডকুমেন্ট অপশন আছে, অ্যাড নিউ ডকুমেন্টে ক্লিক করবেন, সিলেক্টে যাবেন, ফটো স্ক্যান সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট ডকুমেন্টে গিয়ে আপনার এনআইডির ফ্রন্ট পার্ট এবং এনআইডির ব্যাক পার্ট দুইটাই সিলেক্ট করবেন। এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা সিলেক্ট করবেন। সাপোজ এখানে দুইটা ছবি আমি সিলেক্ট করতেছি জাস্ট এক্সাম্পল হিসেবে, এনআইডি না তারপরেও। তো এই দুইটা সিলেক্ট করার পর জাস্ট আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই করে ফেলবে। আর তার মধ্যে কি করবেন, আপনারা পেমেন্ট ইনফরমেশনে যাবেন, পেমেন্ট ইনফরমেশনে গেলে এটা সেটআপ করতে পারবেন। তবে সেটআপ করা যাবে, হ্যাঁ সেটআপ করা যাবে। এখানে একটা বিষয় আছে যে যেদিন পেমেন্ট দিবে তার একদিন আগে থেকে পেমেন্ট সেটআপ বন্ধ করে দেয়,
যেমন 1 তারিখ 2 তারিখে পেমেন্ট দিবে, 30 তারিখ থেকে পেমেন্ট সেটআপ বন্ধ। আবার 16 তারিখ 17 তারিখ পেমেন্ট দিবে, 15 তারিখ থেকে পেমেন্ট সেটআপ করা বন্ধ করে দিবে। মানে আপনি ধরেন যে এখন 16 তারিখে বা 15 তারিখে আপনি পেমেন্ট সেটআপ করতে যাচ্ছেন, আপনি এটা বন্ধ করে দিবে, হয় আগে করতে হবে না হয় পরে করতে হবে। তো কিভাবে পেমেন্ট সেটআপ করবেন দেখেন, প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কারেন্সি রিকোয়ার্ড, অবশ্যই ইউএসডি সিলেক্ট করবেন। কারেন্সি রিকোয়ার্ডে ইউএসডি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্রেফার পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করলে দেখতে পারবেন পেক্সাম আছে মিনিমাম $5, ওয়্যার ট্রান্সফার আছে $1000, কেওয়াইসি রিকোয়ার্ড। তারপর হচ্ছে ওয়েব মানি WMZ আছে $5, ওয়েব মানি WMT আছে $5। এরপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেটা থেডার ইউএসডিটি, থেডার TRC20, ERC20, বিটকয়েন, এরকম আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে $100। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমি এখানে সাজেস্ট করব ওয়েব মানি WMT, এটা সাজেস্ট করব। ওয়েব মানি WMT টা সিলেক্ট করার পরে আপনাকে এখানে জিজ্ঞেস করবে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন, নিজের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টাইপে দিতে হবে ইন্ডিভিজুয়াল। আর এখানে হচ্ছে মিনিমাম পে আউট, মিনিমাম পে আউট 5 আছে, 5 রাখবেন। আপনার ব্যালেন্স কত আছে এটা রাখার দরকার নেই, মিনিমাম পে আউট রাখবেন 5। 5 এর উপরে যা আছে টোটালটা আপনি উইথড্র করতে পারবেন, জাস্ট এখানে 5 রাখবেন। কয়েকজনকে এমন দেখছি ধরেন যে $6 উইথড্র করবে, 6 লিখতেছে মিনিমাম পে আউট, 7 লিখতেছে, মানে ওই অ্যামাউন্ট দরকার নেই। আপনি মিনিমাম অ্যামাউন্টটা $5 রাখেন, $5 উপরে যা হবে তাই আপনি উইথড্র করতে পারবেন। হ্যাঁ, তবে যদি আপনি এখানে $10 দেন তাহলে মিনিমাম $10 ছাড়া উইথড্র করতে পারবেন না। এখানে যেই অ্যামাউন্টটা দিবেন সর্বনিম্ন সেই অ্যামাউন্ট হইলে তারপর আপনি উইথড্র করতে পারবেন, এর আগে পারবেন না। তো এখানে $5 থাকলো। তারপর এখানে হচ্ছে আপনার WMT যে অ্যাকাউন্ট আছে ওইটা। তো আমি এখানে র্যান্ডম জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, সেভ হবে না তো এই জন্য দিয়ে দিচ্ছি। তো এরকম একটা টি দিয়ে যে নামটা আছে, নাম্বারটা আছে, পুরোটা দিতে হবে। এরকম জেড দিয়ে এখানে নাম্বার আছে, আপনাদের ক্ষেত্রে এমটির যে নাম্বারটা আছে টি দিয়ে, ওই নাম্বারটা এখানে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখানে পুরোটা পেস্ট করবেন। এরপরে এইখানে আপনার এনআইডি অনুযায়ী একদম অ্যাকুরেট নাম ঠিকানা সব একদম অ্যাকুরেটলি দিতে হবে, একদম এনআইডি অনুযায়ী। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে ইয়ার, মান্থ, ডি এর ডেট, তিনটা এইভাবে দিতে হবে। প্রথমে হচ্ছে সাল দিতে হবে, পরে মাস দিতে হবে, পরে তারিখ দিতে হবে। জানেন যে এইভাবে দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেস ঠিকানা এনআইডি দিয়ে পিছনে যেভাবে আছে ওইটাই দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে ওইটা সাবমিট করবেন। সাবমিট শেষ, লেখা শেষ, তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এগুলো সাবমিট হবে, কিন্তু সেভ হবে না। সেভ কেন হবে না? এখানে একটা কোড বা ভেরিফিকেশন একটা ব্যাপার আছে। তো যদি আমি সেভ বাটনে ক্লিক করি, আচ্ছা আমার কোনটা বাকি ছিল মনে হয়, আচ্ছা 12 ডিজিট হবে, ভুলে গেছি।
আচ্ছা সংখ্যা হবে 12টা আর হচ্ছে টি একটা। ওকে, এখন সাবমিট হয়েছে। তো সাবমিট হয়ে যাওয়ার পর এখন বলতে হচ্ছে প্লিজ প্রোভাইড অ্যান আপডেট স্ট্রিং সেন্ড টু ইউর ইমেল ইন অর্ডার টু কন্টিনিউ, মানে এটা কন্টিনিউ বা সেভ করার জন্য একটা আপডেট আমাদের মেইলে ওরা পাঠাইছে, ওইটাকে সিলেক্ট করতে হবে বা ওইটা নিয়ে আসতে হবে। তো মেইলে গেলে আপনারা দেখবেন যে অ্যাড্রেসটা থেকে নতুন একটা মেইল আসছে, ওইখানে একটা কনফার্মেশন কোড দিছে অরেঞ্জ কালার টাইপের বা এই যে এইরকম একটা টাইপের টেক্সট আসবে কোডটা। তো কোডটা কপি করবেন, কপি করে যেখানে সেভের উপরে নতুন একটা ঘর আসবে এই ঘরে কোডটা বসাই দিবেন। হতে পারে সেটা কোড জাস্ট নাম্বার, হতে পারে অ্যালফাবেট এবং নাম্বার মিক্স করা। তো যেভাবে আসুক না কেন জাস্ট কপি করবেন, কপি করে এনে এখানে সেভ করবেন, পেস্ট করবেন, পেস্ট করে তারপর সেভ বাটনে ক্লিক করবেন। ওইটা হয়ে গেলেই আপনার পেমেন্ট মেথড সেভ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আর চেঞ্জ করা আশা করি দরকার হবে না। তো এইভাবে আপনারা পেমেন্ট মেথড সেট আপ করবেন, করার পর দেখবেন যে প্রথম 2 সপ্তাহ পরে অ্যাডস্টেরা থেকে অটোমেটিক আর্নিং চলে আসে বা চলে আসে, পেমেন্ট চলে আসে। এটা ক্লিক প্রথমে হচ্ছে যে আগে টার্গেট রাখবেন যে আর্নিং করেন, করার পরে সেটা উইথড্র করবেন। তবে অন্য অ্যাকাউন্ট যেটা সিপিএ অ্যাড কম্বো আছে ওগুলোতে আমি এখন সাজেস্ট করব না কোনো পেমেন্ট সেট আপ করার জন্য, এটা আপনারা পরে করিয়েন। কিন্তু অ্যাডস্টের ক্ষেত্রে ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং পেমেন্ট সেট আপটা করে ফেলেন, কারণ কাজ হয়ে গেলে দেখবেন যে 2 সপ্তাহ হোল্ড হয়ে যাবে। কারণ এখানে মিনিমাম অ্যামাউন্টটা যদি সেভ না করেন তাহলে আপনার 2 সপ্তাহ হোল্ড অপশনটা আসবে না বা হোল্ড হবে না, কারণ আপনার পেমেন্ট সেট আপই নেই, আপনাকে কিসের ভিত্তিতে হোল্ড করবে। কারণ আপনি পেমেন্ট $5 দিচ্ছেন হচ্ছে যে আর্নিং হয়েছে হোল্ডে রাখতেছে, তখন আপনি মিনিমাম পে আউট দিলেন $10, তখন ওরা দেখবে যে 2 সপ্তাহ পরও আপনার $10 যদি না হয় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিতে পারবে না। তো এরকম একটা মানে একটা ঝামেলা আছে। তো এই জন্য আগে পেমেন্ট সেট আপ করবেন, তারপর হচ্ছে ওরা $5 হোল্ডে রাখবে, দেন এটা একসাথে পেমেন্ট দিয়ে দিবে। এই $5 হোল্ডে রাখার পর বা যে অ্যামাউন্ট আপনি হোল্ডে রাখবেন এরপরে উইথড্র রাখ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে যা আর্নিং হবে সেটা একসাথে উইথড্র করা যাবে। এমন না যে $5 হোল্ডে রাখছে বা $5 মিনিমাম অ্যামাউন্ট, $5 ছাড়া উইথড্র করা যাবে না, এটা ভুল, এটা ভুল। সো উইথড্র করা যাবে, আপনারা জাস্ট পেমেন্ট সেটআপটা করে রাখবেন, আগে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন এবং পেমেন্ট সেটআপ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আজকে রেকর্ডটা এখানে শেষ করতেছি।